ক্যাম্প করা যায় এখন? কোনো রকম ডিসকাউন্ট দেওয়া যায় না? চা খরচ 50 টাকা 100 টাকা। ট্রেকিং করতে চাইছিলাম, এরা কেউ রাজি হয় না। প্রবেশ করে ফেললাম মহামায়া লেকের মূল গেট দিয়ে। ভিডিও করা তো খারাপ কিছু না, এটা তো আমি মানুষের কাছে জানাচ্ছি। আর আপনি অনুমতি নিয়ে বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের নীরব কোলে লুকিয়ে আছে এক অসাধারণ সৌন্দর্য, মহামায়া লেক। এই ভিডিওতে আমরা শুধু ঘুরবো না, জানবো মহামায়া লেকের পুরো গল্প। এছাড়া কিভাবে আসবেন, কত খরচ হবে, কোন সময়টা সবচেয়ে ভালো, এখন ক্যাম্পিং করা যায় কিনা, প্রবেশ মূল্য, খোলা বন্ধের সময়, সবকিছু থাকছে এই ভিডিওতে। ঢাকা থেকে মহামায়া লেকের দূরত্ব প্রায় 192 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। তাই রাতে না গিয়ে ভোরে রওনা হওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তখন পথও ফাঁকা থাকে আর যাত্রাটাও হয়ে ওঠে অনেক বেশি স্বস্তির। ভোর 4:30টার পর থেকেই পাওয়া যায় চট্টগ্রামগামী বাস। ভাড়া জনপ্রতি প্রায় 450 থেকে 500 টাকার মধ্যে। মিরসরাই পৌঁছানোর আগে ঠাকুর দিঘি বাজারে নামতে হয়। সেখান থেকেই শুরু হয় মহামায়া লেকের আসল যাত্রা। বাস থেকে নামার পর হাতের বাম পাশেই দেখা যাবে অটো আর সিএনজির লাইন। সিএনজি নিতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 15 থেকে 20 টাকা, যদিও ফুল অটো 70 বা 80 টাকাতে পেয়ে যাবেন। হাইওয়ে থেকে লেকের দূরত্ব মাত্র 1.25 কিলোমিটার, সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। আর মহামায়া লেকে প্রবেশের সময় সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তাই ঠিক সময় মতো রওনা দিলে একদম পারফেক্ট টাইমেই পৌঁছে গিয়ে কোনো তাড়াহুড়ো ছাড়াই উপভোগ করতে পারবেন পুরো জায়গাটার সৌন্দর্য। না, আমি কিছু না, আমি জাস্ট নিজে আমি ব্লগে তথ্য দেওয়ার জন্য যে কয় টাকা কোন জায়গায় লাগবে, তাই এই জন্য বললাম। এটা তো ভিডিও করা তো খারাপ কিছু না, এটা তো আমি মানুষের কাছে জানাচ্ছি। আর আপনি অনুমতি নিয়ে অনুমতি নিয়ে সেখানে যদি লেখা থাকতো যে ইয়া করা যাবে না, তাহলে তো আমি করতাম না। সকালের নাস্তা চাইলে আপনি মহামায়া লেকের ক্যান্টিনেই সেরে নিতে পারেন, তবে তার জন্য আগে লেকের ভেতরে প্রবেশের টিকিট কেটে ঢুকতে হবে। আর যদি ভেতরে খেতে না চান, তাহলে লেকের ঠিক বাইরেই পেয়ে যাবেন ছোট ছোট খাবারের হোটেল। প্রবেশ করে ফেললাম মহামায়া লেকের মূল গেট দিয়ে। এটা কিন্তু আসলে লেকটা মূলত না, মহামায়া ইকো পার্ক। যেতে যেতে ইকো পার্কের প্রবেশ মূল্য এবং বাইক বা গাড়ি যদি নিয়ে আসেন তার খরচটা, হিসাবটা, আপডেটটা জানিয়ে দিচ্ছি। সশরীরে প্রবেশ করতে গেলে জনপ্রতি খরচ পড়বে 30 টাকা, টিকিটের মূল্য 30 টাকা। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে বাইকের মূল্য 30 টাকা। আর যদি মাইক্রো বা প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে 150 টাকা করে টিকিট রাখার জন্য, আর ব্যক্তি ঢোকার জন্য 30 টাকা, ওইটা কিন্তু আলাদা। ক্যাম্প করা যায় এখন? এখন ক্যাম্প রাত্রে থাকা যায় না? না, মহামায়া লেকে সময়ের সাথে সাথে ভ্রমণ ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন। এখানে কয়েকবার ক্যাম্পিং চালু করা হয়েছিল, আবার বিভিন্ন সময়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে অর্থাৎ 2026 অনুযায়ী মহামায়া লেকে ক্যাম্পিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তাই দর্শনার্থীরা এখানে সর্বোচ্চ বিকেল 6টা পর্যন্তই সময় কাটাতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে ঘুরে দেখা, উপভোগ করা এবং ফিরে আসার পরিকল্পনা করতে হবে। তাই আপনাদের এটার খরচ কেমন? 8 জনেরটা 1500 টাকা। আর 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 একটা বড়টা বড়টা হচ্ছে 2000 টাকা। ওটা কয়জন? 16 থেকে 18। 16 থেকে 18 জন, ওটা 2000 টাকা। জি, পুরো লেক। সময় লাগে কতক্ষণ? সময় 1 ঘন্টার মতো লাগবে পুরোটা ঘুরতে। ঝর্ণায় 20 মিনিট, 1 ঘন্টা থেকে বেশি লাগবে, কম লাগবে না। ঝর্ণা সহ 1 ঘন্টা। আর 8 জনেরটা হচ্ছে 1500। ওটা পুরো লেক বাউন্ডারি 1500। আর ঝর্ণায় যে গেলে 1000 টাকা। তো শুধু ঝর্ণায় যদি যায় তাহলে 1000 টাকা। ভাই আসসালামু আলাইকুম, এই সাইকেলিং কত ঘন্টা? কত ঘন্টা? 400 ঘন্টা। 400 দুইজন না? দুইজন না, ছোট বড় 5 জন উঠতে পারবে। 5 জন উঠতে পারবে। ঘন্টা 400, আধা ঘন্টা 200। আধা ঘন্টা 200। ভাই আসসালামু আলাইকুম, কাউন্টার এটা হচ্ছে ক্যাকিং এর, তাই তো? কত করে ঘন্টা? কয়জন আপনারা? না, 1 ঘন্টা না। কয়জন বলতে আপনার একটাই তো 2 জন উঠা যায় না?
তিনজনেরও আছে। ও আচ্ছা, দুইজনেরও আছে, তিনজনেরও আছে। দুইজনেরটা কত করে? আধা ঘন্টা 200, 1 ঘন্টা 300। 1 ঘন্টা 300 আর 200। তিনজনেরটা? দুইজনেরটা দুইজনেরটা। আর তিনজনেরটা? আধা ঘন্টা 300, 1 ঘন্টা 450। 1 ঘন্টা 450 আর 300। কায়াকিং করতে চাইছিলাম, এরা কেউ রাজি হয় না। এরা এখন বলতেছে ওই বোটে কইরা পুরো লেক ঘুরবে। ঠিক আছে, সবার যা মর্জি, আমারও সেই মর্জি। আসলে এবার মহামায়া লেকটা সম্পর্কে পুরো তথ্যটা জানি। মূলত কৃষিকাজে নিয়মিত পানির সংকট দূর করার জন্য লেকের গল্পটা শুরু হয়। এর উদ্দেশ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি বড় সেচ প্রকল্প হাতে নেয়। নাম দেওয়া হয় মহামায়া ছড়া সেচ প্রকল্প। এই এলাকার পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ছড়া আর ঝর্ণার পানি স্বাভাবিকভাবে নিচে প্রবাহিত হতো, কিন্তু শুকনো মৌসুমে সেই পানির অভাবে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হতো। এই প্রবাহমান পাহাড়ি ছড়াগুলোকে কাজে লাগিয়ে তৈরি করা হয় একটি বাঁধ, যাতে বর্ষার সময় নামা পানি আটকে রাখা যায় এবং সারা বছর ব্যবহার করা যায়। 2007 সালে শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ। পাহাড়ি ছড়ার মুখে বাঁধ নির্মাণের মাধ্যমে ধীরে ধীরে পানি জমতে শুরু করে। এই জমে থাকা পানি আসলে আসে মূলত পাহাড়ি বৃষ্টিপাত থেকে, অর্থাৎ বর্ষাকালে পাহাড়ে নামা বৃষ্টি ও ছড়ার প্রবাহই এই লেকের প্রধান পানির উৎস। সময়ের সাথে সাথে এই জলধারা বড় হতে থাকে আর তৈরি হয় আজকের মহামায়া লেক। 2009 সালের দিকে প্রকল্পের মূল নির্মাণ কাজ শেষ হয়, তবে তখন এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না। শুধুমাত্র কৃষি, সেচ ও স্থানীয় ব্যবহারের জন্য সীমিতভাবে পরিচালিত হতো। পরবর্তীতে যখন মানুষ এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করে, তখন ধীরে ধীরে এটি ইকো ট্যুরিজম স্পট হিসেবে পরিচিতি পেতে শুরু করে। এই বনাঞ্চল টঞ্চল সব দিয়ে পরিবেশটা এমন সুন্দর হয়ে যায়, তখন সরকার থেকে উদ্যোগ নেওয়া হয় যে এটাকে পাবলিক প্লেসের জন্য উন্মুক্ত করা যায় কিনা। এরপরে কিছুটা কাজ করা হয় এই লেকটাকে নিয়ে এবং পুরো ইকো পার্কটাকে নিয়ে। কাজ করার পরে তারপরে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। এরপর থেকে কিন্তু আমরা এটাকে মহামায়া লেক বলি বা মহামায়া ইকো পার্ক বলি, যে নামটা বলতেছি, এটা এভাবে আস্তে আস্তে পরিচিতি পাই। ঝর্ণায় পানি পাবো না এটা আমাদের জানাই ছিল। শীতকালে আমরা এমন একটা সময় আসছি যখন পানি থাকার কথা না। সৌন্দর্যটাও আগের মতো নাই, সত্যি কথা বলতে। যেটা হয়তোবা ঝর্ণার পানি থাকলে আর একটু সুন্দর লাগতো, সেটা নাই। তারপরেও আসলাম এখানে। এসে গোসল করে অনেকে, গোসল করার মতো অবস্থাও এখন নাই যেটুকু দেখতে পাচ্ছি। আমরা প্রথমবার যখন আসলাম তখন গোসল করছিলাম। মহামায়া লেকের কায়াকিং মূলত শুরু হয় পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার একটি বিশেষ উদ্যোগ হিসেবে। চট্টগ্রামের মিরসরাই অবস্থিত এই লেকটিকে অ্যাডভেঞ্চার ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার অংশ হিসেবেই ধীরে ধীরে এখানে কায়াকিং চালু করা হয়, যা সাধারণভাবে 2016-17 সালের দিকে জনপ্রিয়তা পেতে শুরু করে। এই অভিজ্ঞতার সবচেয়ে সুন্দর দিক ছিল পানির উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া, আর চারপাশে শুধু পাহাড় আর আকাশের এক অপূর্ব মেলবন্ধন। আর মহামায়া লেকে কায়াকিং এর সবচেয়ে বেস্ট স্পট ধরা হয় লেকের মাঝের প্রশান্ত ও গভীর অংশকে, যেখানে চারদিকে পাহাড় একসাথে ঘিরে রাখে পুরো ভিউকে। সেখান থেকেই সবচেয়ে পরিষ্কারভাবে ধরা পড়ে লেকের আসল সৌন্দর্য, শান্ত নীল পানি, নীল আকাশ আর সবুজ পাহাড়ের নিখুঁত এক মিলন। মহামায়া লেক এমন একটি জায়গা যেখানে পাহাড়, পানি আর নীরবতা মিলে তৈরি করে এক অনন্য অনুভূতি। এই জায়গা থেকে ফিরে গেলেও এর রেশ রয়ে যায় বহুদিন ধরে। আর এই ভ্রমণ কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওতে থাকছে একদম ফুল ডিটেল গাইডলাইন। সীতাকুণ্ডে একদিনে কি কি দেখবেন, কোথায় কোথায় যাবেন, কিভাবে পুরো ট্রিপ প্ল্যান করবেন, সব মিলিয়ে ভিন্ন খরচে 1000 থেকে 1500 টাকায় কিভাবে একটি কমপ্লিট ট্রিপ করা যায় তার পুরো গাইড থাকবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনার এই ভিডিও এবং পরবর্তীতে কোন ডেস্টিনেশন নিয়ে আপনারা ভিডিওটি দেখতে চান।
তাই সাথে থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।